দেখো, বুড়ো আবার জল খেতে আরম্ভ করলো। ওই ছোট বাচ্চা হাতিটা চলে গেল ভয়ে, আর বুড়ো হাতি আবার জল খেতে আরম্ভ করলো। হঠাৎ তার পিছন দিক থেকে বাচ্চা হাতিটা আবার এসে হাজির হলো। এবার তার সঙ্গে তার মাও এসেছিল। কে এসেছিল? তার মাও এসেছিল। মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতির চাইতে একটু ছোট ছিল না। মা আর ছেলে চুপ করে একটুক্ষণ তাকিয়ে রইল। কি করলো? একটুক্ষণ তাকিয়ে রইল। কে? মা হাতি ও ছেলে। তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে সুর তুলে বুড়োর পিছনে এমনি জোরে সপাত করে এক বাড়ি মারল। কি করলো? এক মুহূর্ত দেরি না করে লেজ তুলে কি করছে? বনের দিকে দৌড় দিল। এই যে যেই মেরেছে অমনি মেরে দিয়েছে দৌড়। তখন মা বাচ্চার দিকে তাকাতেই সে এগিয়ে এসে পেট ভরে জল খেল। তাহলে বাচ্চার জল তেষ্টা পেয়েছে, সে জল খেতে দিচ্ছিল না। মায়ের সাথে এসে কি করছে? পেট ভরে জল খেল। তারপর মাও জল খেলো। জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে কি করছে? বনে ফিরে গেল। বন্ধুও গাছ থেকে নেমে এসে আস্তানা দিকে চলল। আস্তানা মানে বাসস্থান। হ্যাঁ, তার মানে হলো মানুষের আর জানোয়ারের আসলে খুব বেশি তফাৎ নেই। বন্ধুও গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চলে গেল। তাহলে বাসস্থানের দিকে চলে গেল যেখানে ডেরা নিয়েছিল। তার মানে হলো মানুষের আর জানোয়ারের আসলে খুব বেশি তফাৎ নেই। কেন খুব বেশি তফাৎ নেই? কারণ বলার কি আছে? কারণ আমাদের শরীরে নুনের প্রয়োজন হয়, আর হাতিদেরও নুনের প্রয়োজন হয়। তারা কি করে? নোনা পাথর। তাহলে কি আমাদেরও নুনের প্রয়োজন হয় মানুষের, আর তার সাথে সাথে জন্তুদেরও নুনের প্রয়োজন হয়। তারা পাথর নুন খায়, আর আমাদের তো নুনের প্রয়োজন হয়ই। আর এখানে করছে কি শব্দার্থ? জানোয়ার হচ্ছে পশু, নিতান্ত মানে খুব অসহায় নিরুপায়। আজকে হাতি গল্প আমরা শেষ করলাম। আমরা প্রত্যেকে মন দিয়ে পড়বে। আবার পরবর্তী পাঠে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর তোমাকে দাগ দিয়েছি যতটাই পড়ে আসবে। ব্যাস, হয়েছে?